তো ইউটিউবের পেমেন্টটা ওঠাতে চলে আসলাম এটিএমে। তো মনে হচ্ছে যেন একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। এত কষ্টের ফল আজকে আমার হাতে। তো কত টাকা পেলাম ইউটিউব থেকে এই ভিডিওতে শেয়ার করব। তো তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও সবাই। ফাইনালি আমার হাতে ইউটিউব পেমেন্ট চলেই এসছে। পেমেন্টটা অনেক দিন আগেই এসেছে, আমার উঠাতে একটু দেরি হয়ে গেল নানান কারণে, যেহেতু তোমাদের সঙ্গে উঠিয়ে একটা ভিডিও শেয়ার করব সে কারণেই। তো আজকে উঠিয়ে এনেছি। তো দেখো কত পেলাম ইউটিউব থেকে, কিভাবে পেলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম যখন ইউটিউবে এসেছিলাম আর্নিং করব ভেবে কিন্তু কখনোই আসিনি। মানে সবারই এখন যেটা হয়, ফোন দেখার, তো হাতে থাকলে একটা ফোন দেখার নেশা, ভিডিও দেখা, রিল দেখা, সেরকমই আমার একটা নেশা ছিল। মানে রান্না করতে করতে রান্নাঘরে এইভাবে ফোন কোথাও রেখে আমি মানুষের ভিডিও, বড় বড় আর কি ব্লগার ছিল, কিছু কিছু চ্যানেলের নাম বলছি না, সেগুলোর ভিডিও দেখতাম, খুব ভালো লাগতো। সারাদিন কি করছে, রান্না বান্না, ঘুরতে যাচ্ছে, বাজার যাচ্ছে, শপিং করছে, সেগুলো দেখাতো। সেগুলো মানে সবসময় দেখতাম, একটা নেশার মতো হয়ে গেছিলো। মানে রান্না করতে করতেও দেখবো, কাশেরই দেখবো, মোবাইলটা নিয়ে মানে ঘুমানোর আগেও একটু সবার ভিডিও দেখে ঘুমাবো, কি ভালো লাগতো। তারপরে ভাবলাম যে এগুলো ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো যায়। তখন থেকে ভাবি যে আমি কি করে বানাবো, আমারও খুব ইচ্ছা যে আমি যদি বানাবো। সে একটা ইউটিউব চ্যানেলই খুলতে পারতাম না। সেই চ্যানেল খোলার জন্যই কতদিন কতজনকে বলেছি, বলতে বলতে ছেলেকে পড়াচ্ছিল একজন টিচার, তার কাছে আমি ইউটিউব চ্যানেলটা খুলে নিলাম একদিন। কিন্তু ভিডিও কিভাবে দেবো সেটাও জানতাম না, যে ভিডিও কিভাবে দিব সেটা নিয়ে আমি কতজনের কাছে গেছিলাম, যে ভিডিও কিভাবে পোস্ট করব, এডিট করা, এই করা সেই করা, মানে কিচ্ছু জানতাম না। মানে আমার পুরোনো ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি প্রথমে এডিট করতাম না, ডাইরেক্ট একটা কিছু করে মানে এইভাবে রান্না করব, তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা দেখাতাম, মানে ওটার কোনো আর এডিটিং নেই, যে জয়েন্ট দিতে হয় কি করে কাটতে হয়, মানে কিচ্ছু জানতাম না। এভাবেই অনেকদিন ভিডিও করতাম, আনন্দে আনন্দে ভালো লাগতো। তারপর যখন সব ভিডিও করা শুরু করলাম, সবাই বলে টাকা পাস নাকি, টাকা পাস নাকি। আমি বললাম ভিডিও করলে আবার টাকা পাওয়া যায়, তখনও আমি জানতাম না যে ভিডিও করলে টাকা পাওয়া যায়। তারপর আস্তে আস্তে এখন তো ইউটিউবেই সব জানা যায়, টেক চ্যানেলটাও বলে, তারপরে নানান জনের সঙ্গে পরিচয় হলো। ইউটিউবে এসে ভালো খারাপ সব অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি। তো এখনও সেই মনে করো এই 2 বছর 3 বছরের জার্নিতে এখনও কিছু মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত ইউটিউবে পরিচয় হয়ে আমার সাথে এখনও আছে, খুব তারা কাছের হয়ে গিয়েছে, মানে কি বলবো। তো ভালো মানুষরা আছে এখনও আমার সাথে, আর যারা থাকার নয় সে তো নেই আর কি। যাই হোক, তা কে আছে কে নেই তার আর নামটাও বলছি না। যাই হোক, যারা আছে তারা আমার অন্তরে আছে, তোমরা অনেকেই জানো। আর হচ্ছে এইভাবেই মানে শুরু করলাম ইউটিউবে এসে। সেই প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি, কতদিন যে শূন্য সাবস্ক্রাইবার, শূন্য থেকে আজকে আমার এত বড় একটা ফ্যামিলি হয়েছে, প্রায় 28,000-এর কাছাকাছি দিকে যাচ্ছি আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার। তো সেটা আমার কাছে মানে অনেক বড় পাওয়া, মানে অনেক কষ্ট করে এখানে শিখে এত বড় একটা ফ্যামিলি তৈরি করেছি। তারপরে মনিটাইজ করাটা কিন্তু অনেক কষ্টকর। যাই হোক, সেটাও করেছি মনিটাইজ, কয়েক মাসের মধ্যে মনিটাইজ করেছি, অনেক পরিশ্রম করে। মানে যারা কাজ করে তারাই জানে যে একটা চ্যানেল মনিটাইজ করা কতটা পরিশ্রমের। যে যারা কাজ করে না তারা ভাবে অনেক ইজি, মানে ভিডিও ছাড়লেই টাকা পাওয়া যায়, এমনটা নয়। কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু নিয়মকানুন থাকে, সেগুলোকে পূরণ করতে হয়। যাই হোক, সেগুলো পূরণ করার পরে আজকে ফার্স্ট পেমেন্ট আমার হাতে চলেই এসেছে। তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ফলোয়ার্সদের, আমাকে যারা সাপোর্ট করেছে, যারা আমার সাথে আছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর বিশেষ করে তোমাদের যারা আমার ভিউয়ার্স, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো এরপরেও যখন আমি বলেছিলাম যে পেমেন্ট আসছে, মনিটাইজ হওয়ার পর থেকেই তো পেমেন্ট আসে একটু একটু, কিন্তু $100 না হলে ওঠানো যায় না। অনেকেই বলে তোমার তো সেরকম কোনো ভিউ নেই, কিভাবে পাও। কিন্তু হ্যাঁ, বড় ভিডিওতে আমার সেরকম যে খুব বেশি ভিউ আসে, আগে আসতো, এখন তো জানো বড় ভিডিওতে সেরকম ভিউ নেই, কিন্তু শর্ট ভিডিওতে ভালো ভিউ আসে। সবটাতেই আসে তা নয়, কিন্তু ভালো ভিউ আসে মাঝে মাঝে। মানে দিনে শর্ট ভিডিও যদি আমি 5, 6টা 7টা ছাড়ি, সেখান থেকে 4টা 5টাই ভালো ভিউ আসে। তো এই বড় ভিডিওর থেকে শর্ট ভিডিওর ইনকাম এখন অনেক বেশি। তো আমিও বলবো তোমরা বড় ভিডিওর পিছনে না দৌড়ায়, শর্ট ভিডিওতে যাও। একটা শর্ট ভিডিও বানাতে সময়ও লাগে না,
5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ডে একটা শর্ট বানাতে পারো। শর্ট ভিডিওগুলো যদি শর্ট ফিটে যায় তো এমনিতেই অনেক ভিউ হয়, ভাইরাল হয়, আর সেখান থেকে কিন্তু তোমরা অনেক আর্নিং করতে পারো। তো আমি শর্ট ভিডিও দিয়ে ইনকামটা বেশিরভাগটাই আমার শর্ট ভিডিও থেকেই এসেছে। হ্যাঁ, ভিডিও তো ছাড়ি, যেহেতু আমি বাইরে ঘুরতে যাই, সেই ভিডিওগুলো আমি বাইরে ঘুরতে গেলে ভিডিও বানানোর অনেক নেশা, সেগুলো আমি স্মৃতি হিসাবে এখানে একটা ভাবছি ফেসবুক বা ইউটিউব একটা প্ল্যাটফর্ম, এখানে যেহেতু আমি অ্যালবাম বানিয়ে একটা রাখতে পারি, আমার মানে কি বলবো, আমার ভালো লাগে তার জন্য। আর তো ফাইনালি আমার তো অনেক খুশি। আমি কখনো ভাবিনি যে ইনকাম করব। আমি নিজের খুশির জন্য, নিজের ভালো লাগার থেকে ভিডিও বানাতাম, বা সেই থেকেই এসেছি। তো এতগুলো টাকা পেয়েছি, তারপরে যে এত ভালো লাগে মানে কি বলবো। কারণ সবার হাতেই এখন মোবাইল আছে, সবাই দেখো কম বেশি কিন্তু মোবাইলের সঙ্গে সময় কাটায় 1-2 ঘন্টা। আমিও সারাদিন সংসারের কাজ করি, সব যেটুকু সময় পাই একটু মোবাইলটা হাতে নিয়ে না এই ভিডিওটা পোস্ট করি, একটু ভিডিও বানাই, একটু ভিডিও মানে পুরোটাই কিন্তু ভিডিও বানাই। লোকের ভিডিও তো অবশ্যই দেখতে হয়, সবার ভিডিও, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার হলে অন্যের ভিডিও দেখতে হয়, সে ফাঁকে ফাঁকে কিন্তু নিজেও ভিডিও বানায়, যেটুকু টাইম পাই ভিডিও বানাই। তো ঘরে বসে সংসার সামলিয়ে যদি এতগুলো টাকা সে নিজের শখের জন্য ভিডিও করে, তো কে না করবে। যারা যারা এখনও ভিডিও করছো না, আমি বলবো যে সবাই করো, বিশেষ করে আমাদের মতো হাউস ওয়াইফটা। তো কত পেলাম এটাই হচ্ছে এখন প্রশ্ন। তো আমি পেলাম $200 পাইনি, $200 অনেক কম পেয়েছি, $100 থেকে অনেক বেশি। পুরোপুরিটাতে বলা যায় না যে কত পেলাম, তবে হ্যাঁ তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো এই টাকার আমি কি কি কিনলাম, কত কিনলাম, নেক্সট ভিডিওতে সেটা বলবো, তাতে তোমরা বুঝে যাবে যে আমি কত পেলাম। তো ভিডিওটাকে অনেক বেশি হয়তো বলে ফেললাম আজকে, আমি নিজে কি বললাম না বললাম নিজেও জানি না, অনেক বেশি বলে বললাম, কারণ বুঝতে পারছো অনেক খুশিতে কি বললাম না বললাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানি। নতুন যারা আছো, ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো, তা তাদেরকে বলবো প্লিজ আমার ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুকে দেখলে ফেসবুকটাকে ফলো করে আমার পাশে থেকো। এভাবেই তোমাদের ভালোবাসায় আমিও একটু এগিয়ে যেতে চাই, তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে থাকবো। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।